নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হয়ে গেলাম মশলা কুদরি রেসিপি নিয়ে, যেটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। তো চলুন শুরু করা যাক। 250 গ্রাম কুদরি খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়ে তারপরে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। কুদরিগুলো আমি প্রথমে ধুয়ে নিয়েছি, এখন কিন্তু কুদরিগুলোকে আর ধোয়া লাগবে না। উনুনে কড়াই বসিয়ে আমি 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে কুদরিগুলোকে দিয়ে দিলাম। কুদরিগুলোকে একটু সময় নিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু এখানে লবণ হলুদের ব্যবহার করছি না। দেখুন মিনিট 5 আমি ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পাচ্ছেন কুদরিগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কুদরিগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এই কুদরিগুলোকে আমি একটা আলাদা পাত্রে উঠিয়ে নেব। আমার রেসিপিগুলো কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। কুদরিগুলোকে সব উঠিয়ে নিয়েছি দেখুন আলাদা পাত্রে। এবার এই কড়াইতে আরও 2 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ গোটা জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রসুন কুচি। রসুনটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না চলে যায়। রসুনটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। আমি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, খুব লাল করে ভাজার দরকার নেই। দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব একটা টমেটোর পেস্ট। আমি মিক্সচার জারে বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম। টমেটোর পেস্টটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর এক্সট্রা জলটা শুকিয়ে যাচ্ছে। টমেটোটা খুব ভালো করে কষিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর এক্সট্রা যে জলটা সেটাও কিন্তু চলে গেছে। এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে জল, দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচেরও কম দিচ্ছি জিরের গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। মশলাটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এক্সট্রা যে জলটা দিয়েছি সেই জলটা শুকিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুদরিগুলোকে। কুদরিগুলোকে আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও কুদরিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবারে কুদরিটাকে আমি একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। কিছুক্ষণ ঢাকা দেব, আবার কিছুক্ষণ পর পর ঢাকা খুলে নেড়ে দেব। ওই ধরুন মিনিট খানিকের জন্য ঢাকা দেব। তাহলে কি হবে, যে মশলাগুলো আমি অ্যাড করেছি মশলার ফ্লেভারটা সম্পূর্ণ কুদরির মধ্যে ঢুকে যাবে আর কুদরিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট খানিক পর ঢাকাটা আবারও খুলে নিলাম। কুদরিগুলোকে খুব নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। কুদরিটা কিন্তু আমার অনেকটাই হয়ে এসছে। এবার এখানে আমি দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে চিনি। যেহেতু আমি টমেটো ব্যবহার করেছি তাই চিনিটা অবশ্যই দিতে হবে। চিনিটাকে দিয়েও কুদরিটাকে আমি আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন কুদরিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ ভালো হয়। যারা কুদরি পছন্দ করে না তারা কিন্তু চেটেপুটে খাবে। আমি আলাদা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।